নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে যে তোমরা নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে সম্বোধন করো না। কিন্তু যেই বাপের কথা বলা হয়েছে সেইটা হচ্ছে হুকমান বাপ, মানে আপনার জন্মদাতা বাপ, এই হিসাবে অন্য কাউকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না। কিন্তু আমরা আমাদের সন্তানকে যে বাপ বলি, আমরা সন্তানকে মা বলি, এইটা ঠিক অনুরূপ যেরকম আপনি আপনার সন্তানকে বলতেছেন ও আমার চাঁদ, ও আমার সোনামানি খায়। আপনার সোনা গলার মধ্যে মালা বানানো, কিন্তু আপনার বাচ্চাকে সোনা বলছেন। চাঁদ আসমানের মধ্যে, কিন্তু আপনার সন্তানকে আপনি চাঁদের টুকরা বলে ডাক দিয়েছেন। এটা যেরকম আদরের অর্থে প্রকৃতার্থে নয়, ঠিক একই রকম নিজের সন্তানকে যদি আপনি বাবা অথবা মা বলেন তাহলে ওটা প্রকৃতার্থে নয়, স্নেহে, এটাতে কোনো সমস্যা নাই। এই মাসলার আলোকে অনেকেই বলছেন আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে সম্বোধন করতে পারবো কিনা। আরবরা নিজেদের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে না, তারা খাল বলে, খালু বলে, তারা এটা তাদের সম্বোধন। কিন্তু নিজের আব্বা আম্মার বাহিরে সম্মানসূচক ভাবে যদি শ্বশুর শাশুড়িকে কেউ বাবা মা বলে তাহলে এটাও নাজায়েজ নয়। সুতরাং নিজের সন্তানকে স্নেহ করে আব্বা আম্মা বলা অথবা তাদেরকে বাবা বা মা বলে সম্বোধন করা শরীয়তে কোনো বারণ নাই, বরং এটা জায়েজ আছে। একজন প্রশ্ন করেছেন, শায়েখ আমার কাছে একজন আমানত রেখেছিলেন, এখন আমি সেই আমানতটা খরচ করে ফেলেছি, তাহলে কি আমার গুনাহ হবে? ও ভাই, এ আবার কি প্রশ্ন? গুনাহ হবে মানে কি জিনিস? আপনি বলতে পারেন যে আমানত দিছে সেইটা খরচ করে ফেলছে, এখন আমাকে দেওয়া লাগবে কিনা ওইটাই, তাহলে একটা জিজ্ঞাসা। গুনাহ তো হবে হবে, আমানত আপনাকে দিছে, আপনি দুনিয়া বদল হলেও সেটার খেয়ানত করতে পারবেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার কাছে কেউ একজন এসে 1000 টাকা জমা দিয়ে গেছে, 1000 টাকা দিয়ে গেছে 10টা 100 টাকার নোট দিয়া। এখন একজন এসে বলছে, ভাই আমি বড় বিপদে পড়ছি, ভাই 1000 টাকা একটু ভাঙায় দেন তো। আপনি দেখছেন আমার কাছে খুচরা নাই, তবে কে একজন আমার কাছে যেন 1000 টাকা দিয়ে গেছিল খুচরা, আপনি ওখান থেকে ভাঙায়া বলছেন ঝামেলা চুকায়া, বরং 1000 টাকার একটা আস্ত নোট রেখে দিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি ওই 1000 নোট ভাঙায়ও দেয় ওটাও তাহলে তার জন্য খেয়ানত হবে। যেই হালে রাখা হবে ওই হালে ফেরত দিতে হবে। সেখানে আপনি খরচ করে ফেলছেন আর চিন্তা করতেছেন গুনাহ হবে কিনা। গুনাহ হবে মানে বিরাট গুনাহ হবে। আপনাকে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না, সেই আমানত আপনাকে আদায় করে দিতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের বড় বড় আলামত 3টা, তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যখনই কথা বলে মিথ্যা কথা বলে, 2 নম্বরটা হচ্ছে যখনই তার কাছে কোনো আমানত রাখা হয় খানা, সে তখন সেই আমানতের খেয়ানত করে। অতএব আমানতের খেয়ানত করা মুনাফিকের চরিত্র, এই চরিত্র আমাদের রাখা যাবে না। যদি এরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা আদায় করে দিব, আদায় করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা পার পেয়ে যাব। হুজুর আমি বিয়ে করতে চাই, বাবা মাকে একটু বুঝাই, কিন্তু আমার পরিবার বোঝে না। আহারে, কত যুবকদের মনের দুঃখ, বাবা মাকে বুঝায় কিন্তু তারপরেও বাবা মা বিয়ের গুরুত্ব বোঝে না, তাই না ভাই? আহারে, ভালো করে বোঝেন পিতা মাতা। আমরা শত জায়গায় কথা বলি, বাপ মা দেখবেন অনেক উদাসীন বাপ মা আছে, সন্তান জিএফ নিয়ে ঘোরে, বিএফ নিয়ে ঘোরে। বাপ মা জানে কিন্তু চিন্তা করছে অল্প বয়স, কেবল উঠতি বয়স, এটি করতেই পারে, কিন্তু ওই সন্তানই জেনা হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, হৃদয়ের তামান্নায় এরপরে গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে ফেলছে, হয়তো বাপ মাকে বলে নাই, বাড়িতে আনা মাত্র গোষ্ঠী শুদ্ধা ত্যায্য পুত্র করে। মানে কি বুঝাতে চাই? বুঝাতে চাই তুমি যা করছো বিয়ের আগে এগুলো করো, আমি তো এত বাধা দেই নাই, কিন্তু বিয়ে করে তুমি ঝামেলা আমার কাঁধে চাপাতে আসছো কেন? এইরকম কতকগুলা বাপ মা আছে কিনা? অথবা আমরা বলবো যে সন্তান গুনাহ থেকে বাঁচতে চায়, আপনি গুনাহতে সহযোগিতা করেন, আপনি আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় আরেকটা কথা আছে, আমাদের যুবকরা বিয়ে করতে খুব আগ্রহী, কিন্তু বাপের কাঁধে বউ দিয়ে দিবে, এই আগ্রহ কেন আপনার? আপনি বিয়ে করতে চান কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হতে চান না কেন? আমি পড়ালেখা শেষ করি, চাকরি বাকরি করি, তারপরে কে আপনার চাকরি বাকরি এত করতে বলছে? আপনি যদি হালাল রুজি কামাই করতে চান, আপনি মাটি কেটে হলেও কামলা হয়েও আপনার বইয়ের রিজিক আপনি অন্বেষণ করবেন। আপনি আপনার বাপ মায়ের কাঁধে উঠতে চান কেন?
দুয়ের পক্ষে ব্যালেন্স থাকতে হবে। আর একটা মজার হাদিস বলে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন যদি তুমি বিয়ে করো আল্লাহ রাব্বুল আলামিন ইউগনিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। সাহস করেন, করে বাপ মাকে রাজি করে বিয়ে করেন, বলেন আমি আমার কামাই করতেছি, প্রয়োজনে আমি অটো চালাবো, প্রয়োজনে গার্মেন্টসে জব করব পড়ালেখার বাইরে, কিন্তু আমার নিজের ইজ্জত আবরু, আমার নিজের কি বলে আমার তাকওয়া, আমার নিজের লজ্জা, আমার নিজের পরহেজগারি হেফাজত করার জন্য আমি বিয়ে করব। যদি আপনি সাহস করতে পারেন রব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ করে দিবেন। শেষ কথা বলবো, বিয়েকে সহজ করেন, বিয়েকে কঠিন বানায়েন না। আমাদের সমাজে বিয়ের আগের থেকে এ অনুষ্ঠান সে অনুষ্ঠান, টাকা দেনমোহর, সেই তারপরে যৌতুক, নানান কিছু মিলায় আমরা এটাকে একটা অলীক বস্তু বানায় ফেলছি। বিয়েকে সহজ করেন, আল্লাহ সমাজের মধ্যে থেকে ব্যভিচার দূর করে দিবেন ইনশাআল্লাহ।